বৈরী আবহাওয়ায় রাজধানীর পশুর হাটগুলোতে বেচা বিক্রিতে ছন্দপতন, ভারী বৃষ্টিপাতে বেচা বিক্রিতে শঙ্কা দেখছেন যে এই বেচা বিক্রিতে প্রভাব পড়তে পারে। আরও খবর জানাতে দিয়াবাড়ি থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক যুক্ত হচ্ছেন। শফিক, জানাবেন যে দিয়াবাড়ির চিত্র কি দেখছেন এই মুহূর্তে? বিশেষ করে দুদিন ধরেই প্রায় বৈরী আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে, আবার ঈদের আগের দিন খুব স্বাভাবিকভাবে ক্রেতারা ভিড় করার কথা, কি দেখছেন সেখানে? আর রাজশাহীর দিয়াবাড়িতে কিন্তু অনেক বড় বাজার এবং এই বাজার আসলে অনেক জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ক্রেতারা কিন্তু আসছেন সকাল থেকে, যখন বৃষ্টি থেমেছে এরপর থেকেই একে একে আসছেন ক্রেতারা এবং তারা দেখছেন। এবং আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আমরা গাবতলী বাজারও দেখেছি, সেখানকার তুলনায় এই বাজারের যে পার্থক্য সেটি হচ্ছে যে এখানে কিন্তু ছোট সাইজের যে গরুগুলো সেগুলো বেশি, অর্থাৎ মানুষ যেগুলোকে আসলে তাদের সামর্থ্যের মধ্যে কুলায় এমন গরু কিন্তু এখানে বেশি। এ কারণে এখানে যারা ক্রেতা আসছেন তারা বলছেন যে তাদের পছন্দসই জুৎসই গরু কিন্তু এখানে তারা পাচ্ছেন, বা অন্যান্য ছাগলের যে সংগ্রহ সেটিও এখানে বেশ ভালো। তো সব মিলিয়ে এই যে বাজার, এই বাজারে কিন্তু আমরা বেচা কেনা বৃষ্টির পর থেকে এখন পর্যন্ত ভালো দেখছি। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এখানে কিন্তু রাস্তার ওপর দিয়ে দুই পাশ দিয়ে হাট বসেছে এবং যার ফলে কিছুটা যানবাহনের চলাচলে যানবাহন চলাচলে একটু সমস্যা হচ্ছে। তবে এই বিষয়টিকে প্রশাসন আসলে নজরদারি করছে, তারা চেষ্টা করছে রাস্তার পর থেকে যেন এই গরুগুলোকে সরিয়ে নেওয়া হয়। তাদেরকে বারবার বলা হচ্ছে, তারপরেও আসলে তারা কিন্তু কেউ কেউ শুনছেন, কেউ কেউ শুনছেন না। তো সব মিলে এখন বৃষ্টি নেই, তারা চাইলেই কিন্তু রাস্তার একেবারে সাইডের যে জায়গা রয়েছে, ফাঁকা জায়গা, সেখানে তাদের গরু নিয়ে কিন্তু রাখতে পারে। তবে এই বিষয়টি তারা কোনোভাবেই মানছেন না। প্রশাসন তৎপর রয়েছে যদিও আমরা দেখেছি। শফিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।